দূরের কথা, জীবনে কোনোদিন প্রেমের বারান্দাতেও যাও নাই, তাইলে আবার এই শাহজাহানের তাজমহল কেন বানাইছো? আমার এই বাইকনাটা মাঝে মধ্যে যে অদ্ভুত প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর আমি হারকাল দিয়ে খুঁজা পাই না। জাগুয়া বাইকনা, তোমার একটা খেলা দেখাইতেছি। এই যে দেখো বাইকনা, আমি তাজমহলের আড়ালে। আসলে এই তাজমহলটা বানিয়েছি সৌন্দর্যের জন্য, কোনো প্রেম প্রেম করার জন্য না। হ্যাঁ, এসব অবৈধ প্রেম আমি করি না, বুঝছো? হ্যাঁ মামু, সবই তো বুঝলাম, তুমি অবৈধ প্রেম করতা না, সমস্যা নাই। কিন্তু সমস্যা তো একটাই, ওই শয়তান টম যদি আইসা দেয় আমরা এত সুন্দর একটা তাজমহল বানাইছি, তাইলে তো শয়তানটা ভাঙ্গিয়ে দিব, তখন কি তো হইব? হাই হাই বাইকনা, টমের নাম নিলি কেন? ওরে সর্বনাশ! বাইকটার এটার নাম কেন নিতে নিয়ে গেলি? দেখ, এর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে কোত্থেকে আইসা আমাদের তাজমহল তো ভাঙছেই, সাথে আমাদের কেউ দুলার সাথে মিশাই দিছে। ওরে বাবা রে, কত দুলাকে আলাইছিলাম না, দুলার সাথে আমি বাইক না রেখে আলাইছিলাম। আরে না মামু, আমারে তুমি কাও নাই। হা, আমি এখানে। এই দেখো, এই মুখ থেকে বালু বের করার সঙ্গে সঙ্গে এগুলা কি হয়ে যায়? এই মামু, আমাদের তাজমহল কোথায় গেল? হ্যাঁ, এ সর্বনাশ! এইদিকে যে আমরা পুতুল বানাইছিলাম এগুলাও গেছে, তাজমহলও গেছে। হরে বাইক না, আম তো গেছে গেছে, আমার সাথে সালাও গেছে। কি আর করার, আমরা তো বাচ্চা আছি, এইটাই যথেষ্ট। যাক, আরে বাইক না, বালুর থেকে উঠ, মারো টান। হায় হায়, বাইক না, হাফ প্যান্টের ভিতরে এগুলা কি? সর্বনাশ! বালুর কান্ডারি হয়ে গেছে, না মানে বালুর ভান্ডারি হয়ে গেছে। যাই হোক, ওই টমকে একটা উচিত শিক্ষা আর না দিলেই হচ্ছে না। আচ্ছা, তুমি তাহলে এখানে হেসকু খেলতাছো? হ্যাঁ, দাঁড়াও। ওই আকাশের গরুর দড়িটা আমি চুরি করে আনছি, আর এটারে গাছে সুন্দর করে ঝুলাইছি, আর সেই দড়িতে আমি এখন বান্দরের মতো লাফালাফি করতেছি। কি যে ভালো লাগতাছে, কইয়া পারুম না। দাঁড়া টম, এই টমের বাচ্চা, পুরর, এইদিকে ছা, কাম হিয়ার। কি রে, জেরি আমার ডাকতেছে কেন? ওই জেরির বাচ্চা, মায়ের খাইতে চাইতেছস? ডাহস কে আমারে? তুই হেসকু খেলা আমাদের তাজমহল গুলা ভাঙলি কেন? দেখ, এখন মাত্র একটা স্তম্ভ রয়েছে এখানে। ও, একটা রইছে তাই না? সমস্যা নাই, তোর এই একটা তাজমহলের স্তম্ভ আমি এখনই ভাঙিয়ে দিতেছি। ইয়া ঢিং। মামু, এইটা কি করলো? একটা স্তম্ভ এইটারও টম ভাঙিয়ে দিল। ও জেরি, স্তম্ভ ভাঙতে একটুও করছি না দেরি, কেমন দিলাম? মামু, আমি এখন কাইন্দা দিমু, আমি আর পারতাছি না। কামনা কি করলো? ধারাবাহিক না, এই টমটারে শাস্তা করার ব্যবস্থা আমি এখনই করতেছি। এনি কি করতেছে ড্রোন ক্যামেরা দিয়ে? আমার কাছে আছে ড্রোন ক্যামেরা, অল্প দামে বিক্রি করতেছি, কেউ নিতে চাইলে আমার ভ্যান গাড়ির দোকানের কাছে চলে আসুন, আসুন এখনই। আরে বাহ, এটাই তো মনে মনে খুঁজতেছিলাম। ওই তো ড্রোন ক্যামেরা পেয়ে গেছি। কিসের কিনা কিনি, আমার কাছে টাকা থাকলে তো কিনবো। আমি একটা কাজ করি, চুপ করে এখান থেকে একটা ড্রোন ক্যামেরা নিয়ে কেটে পড়ি। ড্রোন ক্যামেরা পরে নেব, আগে রিমোটটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। বাইক না, রিমোটটাকে ভালো করে ধর। ঠিক আছে মামা, রিমোট ধরছি। তুমি একটা কাজ করো, একটা ড্রোন ক্যামেরা নিয়ে তারপর আহো। আচ্ছা ঠিক আছে ভাই না, তুই আগে এখান থেকে যা, আমি ড্রোন ক্যামেরা নিয়ে এই সাথে আইছি। এইবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, ধরা গেলে টাকা দিতে হইব, সাথে জরিমানাও দিতে হইব। সুন্দরী একা একা বসে আছে, প্রেম করব তার সাথে, দুষ কি তাতে? আমি যেন আয়া পড়ছি সুন্দরী তোমার কাছে। সুন্দরীর সাথে আমি একটা কিসকে নিলাম আসার সঙ্গে সঙ্গে। মামু দেখো দেখো, টম কত বড় খারাপ। ওই বিড়াল মেয়েটার সাথে সে কি করতেছে? মামু তাড়াতাড়ি কাজ করো, ওই টম্পারে উচিত শিক্ষা দিয়ে মারো তাড়াতাড়ি। ভাই না, টমরে হাতে মারবো না, রিমোট দিয়ে মারবো? রিমোট দিয়ে মারি তাই না? হ মামু হ, তুমি রিমোটের মাধ্যমে ওই টম্পারে মারো তাড়াতাড়ি। ওকে মাম্মা, এবার রিমোটের মাধ্যমে টমকে সাহায্য করব। আসলে টম রশি ওই গাছে বাঁধে নাই, সে বাঁধছে একটা ঘুড়ির মধ্যে, কিন্তু সে সেটা আগে বুঝে নাই, এখন বুঝবে যে আমরা কি করতে যাচ্ছি। মামু, ড্রোন ক্যামেরা তো উপরে উঠতেছে, ওই তো টমের ঘুড়ির কাছে প্রায় চলে গেছে। এইবার টমের ঘুড়ির মধ্যে কোনো মতে ড্রোন ক্যামেরাটাকে বাজায়, কাম হো গিয়া। এইবার দেখি টম কি করে ওই মাইয়ার সাথে। ছি ছি ছি, টম এত খারাপ আগে জানতাম না। যাক, টমকে এখন টান দিয়ে নিয়ে আসছি। হাই হাই রে, আমাকে টানছে কে রে? ও, ওরে গেছে রে, ওরে বাবারে 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 বাবারে, পাচার চামড়া আমার গেল রে। ওরে বাবারে, পাচাটা তো চিলে যাচ্ছে। ও সর্বনাশ, দোয়া করতে গিয়ে উঠতেছে। আমার পাচা থেকে ধোয়া বের হচ্ছে, আগুন ধরে গেছে। ওরে গেছে রে, আমার পাচায় আগুন ধরে গেছে। ওরে বাবারে বাবারে
বাবা আমার পাচার 12টা বাজায়া দিছে তাতেও ক্যাম হয় নাই, এখনো আমারে থামতাছে। ওরে ওরে আমারে থামা, ওরে আমাকে কে টানছে এভাবে কিছুই বুঝতে পারছি না। ওরে একবার এটার সাথে ওটার সাথে যেখানে মন চাই সেখানে ডুস খাচ্ছি। ও আমার সাথে হচ্ছেটা কি রে বাবা? ওরে না, ললিপপ বনরুটি উটি মুটি। ও ভালো করে ধরতে হবে এটাকে। ওরে গেছি রে। কোথায় গেছো? এখনো যাও নাই? এইবার যাইবা? হ্যাঁ দাঁড়াও, 1 2 3, এইবার তোমাকে গাড়ি দিয়ে চাপা দেওয়াবো। ওরে এবার আমাকে থামা থামা, আরে থামা থামা। কি ব্যাপার, আমাকে থামাইছে নাকি? হ্যাঁ থামাইছে থামাইছে, তার মানে আমি বেঁচে গেছি। এইবার পা থেকে রশি দুটা খুলে দিমু, কিন্তু কোথায় থামছি? একটু পিছনে দেখি তো। হ্যাঁ এটা দিকে। ওরে কাইছে রে, কোথায় থামাইছে? গাড়ি আইসা আমার চ্যাপটা করে চাইরা দিয়ে গেছে। আমি এত মোটা একটা হাতি হওয়া সত্ত্বেও আমি কোথাও যেতে পারছি না, তা হতে পারে না। আমি এখন চোখ বন্ধ করে